আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো এবং মন্দের ব্যাপারে কোরআনের সত্য ভাষ্যটা কি? মানুষের যত কল্যাণ যত অকল্যাণ আজ দেখতে পাচ্ছি, এগুলি সবই কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে? কারণ মুসলিমিনদের মতবাদ একেবারে ভিন্ন, আর মুসলমানদের শিয়া এবং সুন্নি এছাড়া আরো অনেক ফিরকার পার্টি রয়েছে, এদের মতবাদ একেবারে ভিন্ন। মুসলমান সমাজের শিয়া হোক বা সুন্নি হোক বা অন্যান্য যত এদের অঙ্গ সংগঠন রয়েছে, এরা সবাই বলছেন ভালো এবং মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তাই তারা একটি কলেমা তৈরি করে নিয়েছেন। তার একটি অংশে বলা হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আসলে কতটুকু সত্য? কোরআন 4 নম্বর সূরা আন-নিসা এর 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। যত কল্যাণ তোমার আসবে তোমার জীবনে, সেগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, আর যত অকল্যাণ তোমার জীবনে ঘটবে সেগুলির জন্য দায়ী তুমি নিজেই। তারপর রাসূলকে আল্লাহ বলছেন, আর তোমাকে মানব সমাজের জন্য রাসূল হিসেবে পাঠানো হয়েছে, আর আল্লাহ সাক্ষী হিসেবেই যথেষ্ট। অকল্যাণের জন্য মানুষ নিজেই দায়ী। কারণ আজ আমরা এই কোরআনের ভিতরে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি, যারা এই আয়াতের বিপরীত চলে গেছে, মুসলিমিনদের ব্যতীত মুসলমান সমাজের শিয়া এবং সুন্নিরা শত শত পার্টিতে তারা বিভক্ত হয়ে গেছে। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে এই গ্রন্থকে, আল্লাহ তাআলার রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। কিন্তু মুসলমান শিয়া সুন্নি আর তাদের সহযোগী ফেরকাগুলি, তারা আজ হিন্দুদের হাতে, বৌদ্ধদের হাতে, ইহুদিদের হাতে, খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে। আপনি আরাকানে দেখেন, থাইল্যান্ডে দেখেন, চীনে দেখেন, ভারতে দেখেন, পাকিস্তানে দেখেন, আফগানিস্তানে দেখেন, ইরাকে দেখেন, ইরানে দেখেন, ইয়ামানে দেখেন, ফিলিস্তিনে দেখেন, সিরিয়াতে দেখেন, বসনিয়া হার্জেগোভিনাতে দেখেন। মূলত প্রত্যেকটি জায়গায় তারা মার খাচ্ছে। কারণ হলো কোরআন তারা ছেড়ে দিয়েছে এবং তারা নিজেদের পক্ষ থেকে কোরআন বিরোধী মতবাদ তৈরি করে নিয়েছে। তাই আজ দুনিয়াতে তারা নির্যাতিত, তারা নিপীড়িত এবং তারা অসহায় হয়ে জীবন কাটাচ্ছে। তো কোরআন ভালো এবং মন্দের ব্যাপারে যে ভাষ্যটি বলে, সেটা হচ্ছে যত কল্যাণ আমাদের জীবনে আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর সকল অকল্যাণের জন্য দায়ী আমরা নিজে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা।